চলো আজকের ভিডিওটা আমার শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠলাম আর উঠে হচ্ছে গিয়ে আমি ব্রাশ করে নিচ্ছিলাম, আর একটু তাড়া আছে, তোমাদেরকে সবটাই বলবো। আর এখানে দেখো সকাল সকাল আমি ঘর টরগুলো একটু মুছে নিলাম, কারণ ঘরে হচ্ছে বিড়াল আছে। তো এখানে বাসন টাসনও মাজা হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে চা, ও হচ্ছে চাটা বানাচ্ছে, কারণ আমি কাজ করছিলাম এখানে। তো এখানে বাবা এসছে, আমাদের এখানে 2-3 দিন ছিল। যাই হোক, তারপর আমি এখানে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার একটু জল খেতে হবে, না হলে কিন্তু হচ্ছে কি আমি কিছু খেতে পারবো না, কারণ অভ্যাস হয়ে গেছে আমার। তো বোতলে অল্প একটু জল ছিল, সেটাই শেষ করে দিলাম। আর এইদিকে দেখো আমার বিল্লি রানী কী করছে, ও দুষ্টুমি করছে না, একদম ভালো মেয়ে হয়ে বসে আছে এখানে। তারপর মেয়েকে দিলাম কলা মুড়ি, কারণ আমরা সবাই যাচ্ছি এখন এক জায়গাতে যাব। বাবা এখানে ফোন দেখছে, আর বাবাকে দিয়ে দিলাম চা। তো এখানে চা বিস্কুট খেয়ে নিচ্ছে। তারপর আমরা বেরোবো সবাই মিলে। তো মাম্মাম কলা মুড়িটা খেয়ে নিচ্ছে, কারণ খাওয়া হবে না ঘরে আর ভাতটা। তো এখানে দেখো কোথায় যাব, তার জন্য আমি জামা কাপড় রেডি করে নিচ্ছি। আর আগের ভিডিওতে দেখেছো কি না তোমরা জানি না, যে বাবার জন্য যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, তো সেটাই বাবা তো জানে না, আমি আগে ভিডিও করেছিলাম এনে। তারপর হচ্ছে কি এগুলো আমি দেখালাম যে কেমন হয়েছে কি না হয়েছে। দুটোই শার্ট এনেছিলাম একদম কটন কাপড়ের মধ্যে, ভালো। তো হচ্ছে গিয়ে আবার কবে আসবে জানি না। তো এসছে যখন পুজোর আগে, তো দিয়ে দিই। তো দুটো শার্টই দিয়েছিলাম, বলছে একটা দে। আমি বলছি না, তোমার জন্য দুটো আনলাম তো দুটোই দিয়ে দিই। আর প্যান্টটা দিয়েছি, তো দেখালাম যে হবে কি না বা কী হবে, তাই পরে দেখছিল। আর প্যান্টের কাপড়টাও ছিল একদম দারুণ। আমি যেটাই কিনি আমার সহজে কিন্তু পছন্দ হয় না, শপিং মল হোক আর বাজারে হোক, কিন্তু আমার একটু লেট হয় পছন্দ হতে, হুট করে পছন্দ হয় না। আর যেটা আমি পছন্দ করব একদম দারুণ ভালো, মানে আমার মনে হয় আমার নিজের ওপরে কনফিডেন্স আছে যে আমি ভালো জিনিসটা মানে নিয়ে আসি, ওরকম ব্যাপার। কেউ দেখে বলবে না যে জিনিসটা ভালো হয়নি কিংবা খারাপ হয়েছে, কারণ আমি ভালো আনারটাই চেষ্টা করি। ওই জন্য পছন্দ হওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আমি যদি কারোর সাথে বাজারে যাই, তো সে হাঁপিয়ে যায় যে আমার পছন্দ হয় না কেন, রাগ উঠে যায়। কিন্তু আমি জানি যে আমি নিলে ভালোটাই নেব। তো দেখছিলাম, আর এখানে একটা শার্ট হচ্ছে গিয়ে রেখে দিয়েছে, কারণ আমরা এখন বেরোবো, তো গ্রিন কালারটা পরবে। আর বললাম যে এগুলো রেখে দাও ব্যাগে, তো এগুলো গুছিয়ে রেখে দিলাম, পরে পরবে, কোথাও ঘুরতে গেলে পরবে, বা হয়তো পুজো আসছে, তো বললাম যে ওই শার্টটা পুজোর সময় পরে নিও। তো সেই জন্য ওটা আমি আবার ব্যাগে ঢুকিয়ে দিলাম, পরে আবার ভুলে টুলে যাবো। আমি বলছি যে ব্যাগেই দিয়ে দিই একবারে, আবার কখন দেব মনে না থাকলে, তো কখন, তো সেই জন্য আমি ব্যাগে ঢুকিয়ে দিলাম। তো আমরা সবাই এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব, কারণ সকাল সকাল বেরোবো। সকাল বলতে আমরা ঘুম থেকে উঠেছিলাম 8টার সময়, 8টার সময় উঠলাম। আর আমরা বেরোবো হচ্ছে চান টান করেই বেরোবো, কারণ দূরে কোথাও গেলে চান করে বেরোলে একটু ফ্রেশ লাগে। তো সেই জন্যে আমরা এখানে কাজবাজ করে নিচ্ছিলাম। আর আমার বিল্লি রানিও কিন্তু একদম আপন মনে বসে আছে বাবার কোলে, কারণ চেনে না, কিন্তু তাও দেখো কত সুন্দর করে বসে আছে, মনে হয় কত চেনে। তারপর আমরা তাড়াহুড়ো করে একদম রেডি হয়ে গেছি, কারণ লেট করা যাবে না, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। সবাই মিলে ছান টান করে নিয়েছি। তো মাম্মাম এখন জুতোটা পরছে। তো ভিডিওটা আর বড় করছি না, তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে সব কিছু, কোথায় যাচ্ছি কী কী করছি। তো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বাবা শার্টটা পরেছে, কেমন লাগছে জানিও। আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এখন ঘুরতে। মাম্মাম রেডি হয়ে গেছে, জুতো পরে নিচ্ছে। কোথায় যাচ্ছিস? কোথায় যাবি? ট্রেনে। ট্রেনে যাবে ও, ঘুরতে যাবি না? তাহলে সেটা বলতে হবে তো। এখানে রেডি হয়ে গেছে, দেখো ওর খুব তাড়া। এখানে দাদু নাতনি রেডি হয়ে বসে আছে ঘুরতে যাওয়ার জন্য। দেখো এখানে ওর বাবাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, সবাই বেরিয়ে যাচ্ছে। খুব রোদ উঠছে, এত রোদ উঠছে কি হাল হবে জানি না। আর আমি আজকে এই ব্যাগটা নিয়ে নিলাম, যেটা আমি রথের মেলার থেকে নিয়েছিলাম। এই যে ব্যাগটা, একটু দূরে কোথাও গেলে এবারে জলের বোতল, ছাতা এখন এসব নিয়ে যেতে হয়, কারণ কখন বৃষ্টি নামবে, আর রোদও আছে খুব। বাচ্চা লোক সাথে থাকলে হচ্ছে গিয়ে এসব নিয়ে যেতে হয়। তো এখন মানে এখন হচ্ছে কি একটু একটু ব্যাগগুলো আমি ইউজ করছি, বড় ব্যাগগুলো ইউজ করি না, দূরে কোথাও গেলে নিয়ে যাই, কারণ ব্যাগ জিনিসটা আমার একদম বোরিং লাগে। তো চলো তালা টালা দিয়ে দিই। হয়নি জুতো পরা নাকি? ধরো তালাবো। ওরা ওইদিকে দাঁড়িয়ে আছে। সকাল সকাল এত রোদ উঠছে কি বলবো, 9:30 9:40 মতো বাজে। কি বলছিস?
বিড়াল এখানে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, বিড়াল বাইরে থাকবে। বসে পড়েছিস টোটোতে? এখন কোথায় যাবি? স্টেশন নাকি? হ্যাঁ, স্টেশন যাবে। সকাল সকাল কত রোদ দেখেছিস? ঘুরতে যাবি, ভাল লাগছে? হ্যাঁ, স্কুলেও গেল না, কিছু না। হ্যাঁ, স্কুল ছুটি দিয়ে দাও বলেছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। তখন বাজে প্রায় 9:30 মতো বেজেছিল আর হালকা রোদও আছে। তো বাড়ি থেকে বেরিয়ে সামনে এখানে টোটো আছে, তো টোটো ধরে তারপরে আমরা চলে যাব স্টেশনে। স্টেশন থেকে তারপরে আমরা হচ্ছে গিয়ে ট্রেনে উঠব। তো স্টেশন গিয়ে আমরা টিকিট কেটে নেব, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো তোমরা দেখো, এই যে স্টেশন চলে এসেছি। সবার প্রথমে টিকিটটা কেটে নিতে হবে, কেটে তারপরে হচ্ছে গিয়ে ট্রেন ধরতে হবে। তো একটু তাড়া ছিল, সকাল সকাল গেলে একটু মানে ভালো হয়। তো এখানেই টিকিট কাটা হচ্ছে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, মাম্মা আমার ওর বাবাও এখানে দাঁড়িয়ে আছে দেখো। তো এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম কখন টিকিট কাটা হবে, কখন ট্রেনে উঠবো, কখন গিয়ে পৌঁছবো, আবার বাড়ি ফিরবো, আমার মাথায় সেটাই ঘুরছিল। তারপর আমরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম আর মাম্মাম্মু দেখো এখানে বসেছিল। আর সবাই বেরিয়েছিলাম, চান টান করেই বেরিয়েছিলাম, ফ্রেশ লাগছিল, হালকা গরমও লাগছিল। তারপরে এখানে ট্রেনও ছেড়ে দিয়েছে। তো আমরা হচ্ছে গিয়ে শিয়ালদা যাব। শিয়ালদা যেতেই কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা মতো লাগে। তো ট্রেনেরও সেরকম মানে ভিড় হয় আর কি, এত ভালো লাগে না এতটা জার্নি করতে। মানে জার্নি করতে গেলে, কোথাও ঘুরতে গেলে আমাদের 2 ঘন্টা হচ্ছে গিয়ে এক্সট্রা যেতে হয়, আর মোটেও ভালো লাগে না এই জায়গাগুলো। তো আমি ট্রেনে জানলার পাশে বসেছিলাম, না হলে আমার একদমই ভালো লাগবে না। তো দেখো মোটামুটি প্রায় পৌঁছে গেছি, এখন আমরা শিয়ালদা পৌঁছে যাব। তো এই যে আমরা শিয়ালদা পৌঁছে গেলাম, আর দেখো শিয়ালদা মানে কিন্তু অনেক ভিড়, অনেক, বাবা এত গরম আর এত ভিড়, ভালোই লাগছে না মোটেও। তারপর আমরা এখানে এই যে হাঁটাহাঁটি করে এবার কোথায় কি করব সেটাই ভাবছি। দূরের রাস্তা গেলে এরকমই বেশি জার্নি করতে হয়, আর আমার একটাই প্রবলেম, আমি জার্নি বেশি করতে পারি না বলতে আমার প্রবলেম হচ্ছে কি আমার মাইগ্রেনের সমস্যা আছে, সেটাই হচ্ছে বড় সমস্যা। আর এখানে কি হলো সেটা তোমাদের পরের ভিডিওতে বলবো। এখানে আমার সমস্যাটা শুরু হলো। কেন কি হয়েছে, এই যে লিফটগুলো মানে এইগুলো আমি একদমই পারছিলাম না, কারণ প্রথম যখন উঠেছি তখনও আমার এতটা ভয় করেনি। আজকে কেন জানি না অনেক দিন পরে এটা উঠতে গিয়ে আমার এত ভয় লাগছিল কি বলবো। তারপরে কিন্তু আমার আস্তে আস্তে অনেক সমস্যা শুরু হয়ে গেল, পরে বলছি আমি।